চ্যানেল আবারও ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে 19শে অক্টোবর, ভূত চতুর্দশী। তো সকলকে ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। আর এখন বাজে সন্ধ্যে 7টা। তো সকাল থেকে খুব একটা আমার শরীর ভালো ছিল না, তো যার জন্য আমি ভিডিও করতে পারিনি। দুপুরবেলা মাই আজকে 14 শাক হাবিজাবি যা যা রান্না হয় তো সেগুলো করেছিল। আমার শরীরটা ভালো ছিল না বলে আমি কোনো ভিডিও করিনি, কিন্তু এখন শরীরটা অনেকটাই বেটার আছে। তাই জন্য এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো মাকে চা করে দেওয়ার পরে এই দেখুন এখানে মা আর আমি এখন প্রদীপ 14 প্রদীপ জ্বালবো বলে সলতে তেল মানে প্রদীপগুলো আর কি প্রিপেয়ার করে নিচ্ছিলাম। মাই বেসিক্যালি করছিল, আমি জাস্ট একটু টুকটাক একটু হাত লাগিয়েছি আর কি। তো মার আমি তো সন্ধ্যেবেলা 14 প্রদীপ জ্বেলেছিলাম। আর ছোটবেলা থেকেই আমি আমার মাকে দেখে এসেছি যে ভূত চতুর্দশীর দিন রাত্রির বেলা যমরাজের নামে উৎসর্গ করে একটা প্রদীপ জ্বালে, পুরনো প্রদীপ, তার মধ্যে কালো তিল দেওয়া থাকে সর্ষের তেলে, আর চালের উপরে প্রদীপটাকে বসিয়ে প্রদীপটা জ্বালা হয়। বাট আমাদের কাছে কালো তিল ছিল না, তাই জন্য পাপার আমি খালি চালের উপর বসিয়ে আর কি প্রদীপটা ছাদে গিয়ে জ্বেলেছিলাম। আর ছাদ থেকে একবার আপনাদেরকে আশপাশের একদম ভিউটা দেখাই, দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকে লাইট জ্বলছে। আর দূরে কোথাও একটা কোনো অনুষ্ঠানও হচ্ছিল মনে হয় কোনো প্যান্ডেলে, তো তার আওয়াজটা আসছিল, বাট ভালো লাগছে না বলে আমি সেটাকে মিউট করে দিয়েছিলাম। তো এখানে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ দিয়ে এখন পাপার আমি ডেকোরেশনের জন্য যে লাইটগুলো কিনে আনা হয়েছিল দিদুর দোকান থেকে, তো সেগুলোই এখন পাপার আমি লাগিয়ে দিচ্ছিলাম ব্যালকানিতে। কারণ কালকে সময় পাবো না, কারণ আমি কালকে শ্বশুরবাড়ি যাচ্ছি সকালবেলা, আমি থাকবো না। পাপাও কালকে সকাল হলে কাজে চলে যাবে, সে সন্ধেবেলা আসবে। আর মা এগুলো খুব একটা ভালো করতে পারে না। তো পাপার আমি এখানে ব্যালকানিতে ওই ডেকোরেশনের লাইটগুলো লাগাচ্ছিলাম। বেসিক্যালি পাপাই করছিল, আমি একটুখানি টুকটাক হেল্প করে দিচ্ছিলাম আর কি। তো দেখুন ব্যালকানিটা এরকম লাইট দিয়ে ডেকোরেশন করার পর ঠিক কতটা সুন্দর লাগছে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে ডেকোরেশনটা। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে নেক্সট ডে, মানে কালী পুজোর দিন সকালবেলা এটা। তো আপনাদের সবাইকে জানাই কালী পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা আশা করি আপনাদের সবার খুব 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 ভালো কাটুক। আর এখন আমি বেরিয়ে পড়েছি আরামবাগ যাওয়ার জন্য। তো কাল রাত্রিবেলা ব্লগটা আর আমি এন্ড করিনি, তো সেই ব্লগটাই এখনও কন্টিনিউ করছি। কালকের ব্লগটা আর আজকের ব্লগটাকে একসাথে অ্যাটাচ করে আমি পরে আপলোড করব। তো দেখুন আমি আরামবাগ পৌঁছে গেছি, আর আপনাদেরকে একবার দেখাই যে আজকের মেনুতে কি কি আছে। তো দেখুন এদিকে আছে হচ্ছে গিয়ে ভাত, উচ্ছে ভাজা, শাক ভাজা আর ফুলকপি ভাজা, আর তার সাথে রয়েছে হচ্ছে মাছের ঝোল। আর এইদিকে দেখুন রাতের রান্নাটাও একেবারে করে রাখা হয়েছে, এখানে বানানো হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস কষা। আর এই সমস্ত রান্নাই আমার শাশুড়ি মা করেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখন সন্ধ্যেবেলা প্রায় 6:30 বাজে। আর এখন আমি একটু মোমবাতি জ্বালাচ্ছিলাম বাড়িতে, দিয়ে এরপর রেডি হয়ে একটু ঠাকুর দেখতে বেরোবো আর কি।
এদিকে দেখুন আমার মায়ের বাড়িতে খুব সুন্দর করে লক্ষ্মী গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। প্রতি বছরই আমার মা দিওয়ালির দিন লক্ষ্মী গণেশ পুজো করে। তো এই বছরও আমার মায়ের বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো হয়েছিল, যদিও আমার মা পুজোতে হাত লাগাতে পারেনি, তার কারণ মান্থলি যে লেডিস প্রবলেম থাকে তার জন্য আমার মা পুজোতে হাত লাগায়নি। কিন্তু এই সমস্ত পুজোর যে আয়োজন দেখছেন এই সমস্তটাই আমার পাপা নিজে একার হাতে করেছে। আর যেহেতু আমিও ছিলাম না তাই আমিও পুজোর যে ভিডিও ক্লিপ নিতে পারিনি, কিন্তু আমি মা পাপাকে বাড়িতে বলে গেছিলাম যে পুজো করার পর যেন ওনারা একটু ভিডিও করে রাখে, যেন আমি আপনাদেরকে আমার ব্লগেতে দেখাতে পারি। আর এখানে যে রঙ্গোলিটা আপনারা দেখছেন দরজার বাইরে, এটা আমার মা করেছে। তো প্রতি বছরই আমি রঙ্গোলি দিই বাড়িতে থাকলে, কিন্তু যেহেতু এবছর আমি ছিলাম না তাই আমার মা করেছিল। আর এদিকে দেখুন আরামবাগে আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছি। একটু আগেই বাড়ি এলাম, আর দুপুরে আজকে রাতের ডিনারটা তো আপনাদেরকে আমি দুপুরবেলায় দেখিয়ে দিয়েছি, আর আলাদা করে দেখানোর কিছু নেই। আর আজ ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, কারণ কাল থেকে সেই ভিডিওটা চলে আসছে, তো এবার অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনাদের সবার সাথে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে শুভরাত্রি।